আল্লাহ বলবেন বৃষ্টি হও, বৃষ্টি, সুবহানাল্লাহ পড়েন। সে আল্লাহ বলছেন নবী মূসাকে আমি কিতাব দিলাম, নবী মূসার কিতাবের নাম হলো তাওরাত। এই তাওরাত কিতাব দিলেন এই জন্য আল্লাহ বলছেন এটার কারণে তোমরা পথ খুঁজে পাবে। কাদেরকে বলছেন? বনি ইসরাইলকে। আল্লাহ আগের আয়াতে বললেন বনি ইসরাইল তোমরা স্মরণ করো ওই সময়ের কথা, যে সময় আমি অনেক নিয়ামত দিয়ে তোমাদের ধন্য করেছিলাম। এই নিয়ামত সমূহের বর্ণনা আল্লাহ দিচ্ছেন। নিয়ামত গুলোর মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে তাওরাত কিতাব। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাআল্লাকুম তাহতাদুন, তাওরাত দিলাম যাতে করে তোমরা হেদায়েত পাও। আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা মূসা, এরপরে যখন মূসা আলাইহিস সালাম বললেন লিকওমিহি, হে আমার কওমের লোকেরা, ইয়া কওমি, হে কওমের লোকেরা, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, আমি তো গিয়েছিলাম আল্লাহর সাথে কথা বলতে। এখানে একটি ঘটনা মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, যখন ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মূসা এবং তার দলবলকে হেফাজত করলেন, তখন মূসা পয়গম্বর আলাইহিস সালাম ওই 12টা গোত্রের মধ্য থেকে 70 জনকে বাছাই করলেন। এই 70 জনকে সাথে করে নিয়ে তিনি আল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন। সুবহানাল্লাহ। 70 জন প্রতিনিধি নিলেন, আল্লাহর সাথে দেখা করতে গেলেন, কারণ এটা আল্লাহর ইলহাম, আদেশ। নবী মূসা 70 জন প্রতিনিধির একটা দল নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে তুর পাহাড়ের পাদদেশে গেলেন এবং সেখানে সময় কাটালেন 40 দিন। 40 দিন সময় কাটালেন, আল্লাহর সাথে কথা বললেন। এবারে ওই লোকেরা আওয়াজ শুনতেছে যে কনভারসেশন হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু আল্লাহরে দেখতে পায় নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহরে কি দেখা যায়? 70 জন মানুষ, গ্রামের জ্ঞানী গুণী শিক্ষিত, এক কথায় গ্রামের সবচাইতে দামি দামি মানুষগুলো, বিচক্ষণ মানুষগুলো, জ্ঞানী জ্ঞানী মানুষগুলো, মোড়ল মানুষগুলোকে নিয়ে গেলেন। এবার তারা একে অপরকে বলা বলি করলো, কি রে কথা হয়, কথাটা বলে কি, কথাটা বলে কে? আমাদের মূসা তো কথা বলতেছে, কার সাথে কথা বলে? ও মূসা, কার লগে কথা কও? মূসা আলাইহিস সালাম বললেন তিনি হলেন আমাদের রব, আমাদের সত্তা, তিনি হলেন আল্লাহ। এবার 70 জন তখন বলা বলি করলো, আরে ও মূসা, আল্লাহরে আমরা দেখতে চাই। যে আল্লাহ কথা কয় আল্লাহরে দেখবো না যতক্ষণ, আল্লাহরে বিশ্বাস করবো না অতক্ষণ। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহরে দেখা সম্ভব? সম্ভব? হ্যাঁ। 70 জন বলল মূসা আল্লাহরে দেখতে চাই। মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমারে দেখতে চাই, এরা নাকি তোমারে না দেখলে ঈমান আনবে না। এবার আল্লাহ বললেন ঠিক আছে, লেটস গো, চলো যাই, দেখার শখ একটু মেটানো দরকার। আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া যাবে? যাবে। আল্লাহ তখন বললেন মূসা একটুখানি দূরে দাঁড়াও। মূসা আলাইহিস সালাম যেই ডিস্টেন্সে ছিলেন সেখান থেকে আর একটু বাড়ালেন, দূরত্বটা একটু বাড়িয়ে সরে গেলেন। সঙ্গে সঙ্গে একটা বজ্রপাত হলো। কি হলো? গত রাত্রে হয়েছে না বজ্রপাত হয়েছে, দমদুম দমদুম, একটা মাত্র বজ্রপাত হয়েছে, ঝিলিক দিছে, এই বিদ্যুতের চমকে সবাই ওখানে সিটে দিক বেদিক পড়ে গেছে। আল্লাহু আকবার। আরে আল্লাহ নূরের ছটা, তার কিছুই না, সিটে ফুটা দিছে, সবাই অজ্ঞান। আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল আল্লাহরে দেখা সম্ভব? আল্লাহ নূরের তাজাল্লির একটু বিন্দু পরিমাণ সহ্য করতে পারে নাই, সবাই সিটকে পড়ছে। তার মানে ওখান থেকে উঠে দাঁড়ালো, তারা এক বাক্যে বলল যে আল্লাহর কথা শোনা যায়, আল্লাহরে দেখা যায়। এই আল্লাহরে না দেখে যারা বিশ্বাস করবে তারাই প্রকৃত মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। 70 জন সেখান থেকে বুঝলো না আল্লাহ আছে, আল্লাহ আছে, কারণ পাওয়ার আমরা টের পাইছি, ক্ষতি টের পাইছি। অনেক মানুষ আছে দুনিয়ায়, বিশেষ করে আমাদের বাংলাদেশ, ভারত আশেপাশে আছে, যারা বলে যেটা দেখি না সেটা মানি না। আল্লাহরে আমরা দেখি নাই, আল্লাহরে মানি না। ওরে বলবেন বেটা তুই বাতাস দেখতে পাস, তো বাতাসের অস্তিত্ব কেন তোরা বলিস যে বাতাস লাগতেছে? ঠান্ডা গরম দেখা যায়, অস্তিত্ব অনুভব করা যায়, দেখা যায় না, অনুভব করা যায়। আল্লাহ ঠিক তেমন সত্তা যারে চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু তার পাওয়ার আছে, এটা আমরা অনুভব করতে পারি, আল্লাহর অনুভব করতে পারি। আল্লাহ বললেন মূসা ওই সময় তুমি যে আমার কাছে আসলা 40 দিন, এই 40 দিন পরে তারা বিশ্বাস করলো 70 জন যে না আল্লাহ একজন আছে। ওখান থেকে চলে গেলেন।
তার ভাই হারুন সহ কয়েকজনকে রেখে আসছিলেন, এলাকার 12টা গোত্রের সবাই। মুসা আলাইহিস সালাম গেলেন এলাকায়, গিয়ে দেখেন কিরে, সামিরি নামে একটা মূর্তি পূজক ছিল। এই মূর্তি পূজক একটা বাছুর বানাইছে, গরুর বাছুর। কি বানাইছে? গরুর বাছুর বানাই এলাকায় ঘোষণা দিল, তোমাদের যদি কল্যাণ দরকার হয়। মুসা ভাগছে, মুসা নাই। মুসা ভাগছে, মুসা নাই। অতএব তোমরা যদি কল্যাণ চাও এই বাছুরের কাছে আসো। বিশেষ করে মেয়েদের কাছে গিয়ে ওয়াজ করলো, তোমাদের সোনা গহনা যা যা আছে সব কিছু দাও, এই গরুটারে সুন্দর করে সাজাইতে হবে, আর এর কাছে যা চাবে তোমরা তাই পাবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। মুসা নাই, মুসা পালাইছে। এ মুসা পালানোর সবাই বলেন, মুসা গেছে কার সান্নিধ্যে? আল্লাহর সাথে, আল্লাহর হুকুমে তার সঙ্গে দেখা করতে গেছে। কারণ ওখান থেকে কর্মসূচি আসবে, দেশ পরিচালনার, গোত্র পরিচালনার কর্মসূচি আসবে। 40 দিনের ব্যবধানে মূর্তি পূজা শুরু হয়ে গেছে। আজও গোটা পৃথিবীর দিকে তাকান, আলেম ওলামারা যখন দেশ থেকে অন্য জায়গায় একটু হলেও চলে যায়, ওই জায়গায় মূর্তি পূজার, মূর্তির আসর বসে। মূর্তির আসর বসে, যেখানে আলেম ওলামা শূন্য হয়ে যায়। মানে মুসা নবী নাই, তার উত্তরসূরি আজও বাংলার জমিনে আছে না নাই? মুসা নবী মাত্র 40 দিনের ব্যবধানে একটু দূর হয়ে গেল সমাজ থেকে, যেই সমাজে মূর্তি পূজা শুরু হলো। আজও লক্ষ্য করেন, আলেম ওলামা যেই সমাজ থেকে একটুখানি হয়তো দূরে চলে গেছে, হয়তো জেলখানায় না হয় কবরে, আর ওই সমাজে মূর্তি পূজা বেড়ে গেছে। এবার নবী মুসা 40 দিন পর রিটার্ন করলেন সমাজে। এসে দেখে হাই হাই কি করবার, মূর্তি পূজা শুরু করে দিয়েছে, এদের গরুর পূজা। সঙ্গে সঙ্গে মুসা নবী এলান করলেন। এলানের আগে তার ভাই হারুন দাঁড়িয়ে এইভাবে চেপে ধরলেন, একটা চড় দিয়ে ওই জায়গায় সিট পাঠাং করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেক মুফাসসিরিনে কেরামগণ স্পষ্ট বলেন, বয়সের দিক থেকে মুসা নবীর থেকে বড় ছিলেন হারুন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তখনও হারুন আলাইহিস সালাম নবী হন নাই, মানে নবুয়ত পান নাই। ওই সময় তিনি দেখলেন, কিরে তুই না আমার ভাই, বড় ভাই, তুই থাকতে কেন এই মানুষগুলো অন্যায় করতেছে, তুই বাধাও দেশ নাই। দাড়ি চেপে ধরছে, একটা চড় দিছে। আল্লাহু আকবার বলেন। এরপরে বললেন, আমার কিছু করার নাই, কারণ আমি এখানে আসি মাজলুম অবস্থায়, কিছু বললে দল ওদের ভারী, আমার অস্তিত্ব রাখতো না, আমার অস্তিত্ব রাখতো না, কিছু বলতে সাহস পাই নাই। তখন হারুন আলাইহিস সালাম বলেছিলেন, আমার দাড়ি তুমি কেন ধরেছো, ছেড়ে দাও। এরপরে যখন মুসা নবী ঠান্ডা হলেন, আচ্ছা বলেন মুসা নবী নরম না গরম ছিলেন? কি ছিলেন? গরম ছিলেন। বড় ভাইকেও দেখেন মানে নাই। তবে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, মুসা নবী কেন তার বড় ভাইকে মানে নাই? কারণ প্রত্যেক নবী আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন, সব জায়গায় স্বাভাবিক থাকলেও শিরকের বেলায় সবাই ছিলেন কঠোর। সে বাপ হোক আর ভাই হোক, বাবা হোক কিংবা বড় ভাই হোক, শিরিক করবা আল্লাহর জমিনে থেকে, এটা বরদাস্ত কোনো নবী করেন নাই। হারুন আলাইহিস সালামকে একটা মেরেছিলেন, তখন তিনি ছিলেন মুশরিক। পরবর্তীতে আল্লাহ ইসলাহ করলেন, তাকে নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাটাই আল্লাহ বললেন, ওয়াইদ ক্বালা, ওয়া মানে এবং ইদ মানে যখন, ক্বালা মানে বললেন, মুসা মানে মুসা লিকওমিহি তার কওমের কাছে এসে বললেন, ইয়া কওম, এই গোত্রের লোকেরা, ইন্নাকুম নিশ্চয় তোমরা, যালামতুম জুলুম করে ফেলেছো, আনফুসাকুম প্রত্যেকে নিজের উপর জুলুম করে ফেলেছো। বাছুরের পূজা করেছে। নবী মুসা বললেন, সবাই নিজের উপর জুলুম করছে। তার মানে বোঝা গেল, কোনো মূর্তি পূজা করলে, কোনো দেবদেবীর পূজা করলে, কোনো স্ট্যাচু, কোনো ভাস্কর্য বলেন আর মূর্তি বলেন, তার যদি কেউ পূজা করে, স্পষ্ট সে নিজের উপরে নিজে জুলুম করে। এরপরে বললেন, বিইত্তাখাযিকুমুল ইজলা, এই জুলুমটা মারাত্মক জুলুম। কি জুলুম? মুসা নবী বলতেছে তার গোত্রের লোকেদের কাছে, অতএব এই মুহূর্তে সবাই আসো, ফাতুবু ইলা বারিউকুম, আল্লাহর কাছে তোমরা তওবা করো। সুবহানাল্লাহ। তওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ফাকতুলু আনফুসাকুম, তোমরা বাছুরকে শেষ করে ফেলো। বাছুরকে যেহেতু তোমরা নিজেদের উপরে মারাত্মক জুলুমের একটা নমুনা হিসেবে বাছুর পূজা করেছো, তাড়াতাড়ি আসো।
আল্লাহর কাছে তওবা করো, আর নিজেরা যে কুলুষযুক্ত অন্তর তৈরি করেছো সেই অন্তরটাকে তোমরা কতল করো। যেই অন্তরের মধ্যে কুলুষতা আছে সেটাকে তোমরা মেরে ফেলো, মানে অন্তরের ভিতরে খারাপই থাকলে সেটাকে ধ্বংস করে ফেলো। কারণ কি, আল্লাহর দৃষ্টিতে যালিকুম খায়রুল লাকুম, এটা আল্লাহর কাছে হবে উত্তম একটা কাজ। সুবহানাল্লাহ। ফাতাবা আলাইকুম, এরপরে তারা সবাই সম্মিলিতভাবে বুঝতে পারলো, না রে কাজ তো বেশি খারাপ, একবারে ভালো করি নাই, খারাপ করে ফেলছি। কারণ মুসা নবীর সাথে আছে 70 জন, তারাও বলতেছে আল্লাহর অস্তিত্ব তারা মানে, আমরা করছি ভুল। এই মুহূর্তে মুসা নবীর কথাটাই আমরা শুনবো। সবাই মিলে তওবা করলেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বললেন, মুসা তোমার গোত্রের লোকরে বলে দাও, যারা আমি আল্লাহর কাছে তওবা করে সেই ক্ষেত্রে আমি আল্লাহ অত্যন্ত দয়ালু মেহেরবান। সুবহানাল্লাহ। তার মানে ভুল আমাদের দ্বারা হতে পারে, তবে এই ভুল করার সাথে সাথে তওবা করব কার কাছেই? আল্লাহ বলেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ হলেন তওবা কবুলকারী এবং অতীব দয়ালু। আরেকবার সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পরের আয়াতে, ওয়া ইয কুলতুম ইয়া মূসা, আর যখন আমি বললাম হে মূসা, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখাযাতহুমুস সিআকি, ওই কথাটাই আল্লাহ এবার বলছেন যে যখন তারা বলল আল্লাহকে না দেখে তার আওয়াজ শুনে মানবো না, আল্লাহ ওই কথাটাই বলছেন আমি যে কথাটা আগে বললাম। বিজলি ছটা দিলেন, সবাই অজ্ঞান হয়ে ছিটকে পড়ে গেল। এরপরে তারা বলেছিলেন যে না, আমরা আল্লাহতে বিশ্বাস করি, আল্লাহরে দেখি নাই ঠিক আছে, কিন্তু আল্লাহর শক্তি আমরা টের পাইছি, এজন্য ঈমানও আনলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি মাঝে মধ্যে এরকম করে থাকি, সুম্মা বাআসনাকুম মিন বাদি মাউতিকুম, এরপরে কি করলাম, ওই 70 জন যে বজ্রর একটা আওয়াজ দিলাম, সাথে সাথে সবাই মরে গেল। আল্লাহু আকবার। তারা যে আসলো, আল্লাহ এবার পুরাতন কথা আবার বলছেন যে ওই সময় কি হয়েছিল জানো, আওয়াজ দিছি ঈমান আনছে তা না, আওয়াজ দেওয়ার সাথে সাথে তারা 70 জন জায়গায় পটল তুলছে, মারা গেছে। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ বলেন যেহেতু তাদের মাধ্যমে আমি আমার তাওহীদের মেসেজটা পৌঁছাতে চাই, তাদেরকে আমি আল্লাহ ফাআহইয়াকুম, আবার তাদের জীবন দান করে দিলাম। সুবহানাল্লাহ। মারতে পারে কে? আবার জীবন দিতে পারেন আল্লাহ। মুহূর্তেই তাদেরকে মেরে ফেললেন। আবার আল্লাহ বললেন যেহেতু তাওহীদের দাওয়াত আমি পৌঁছাতে চাই, আবার তাদের জীবন দান করলাম। বাসনাকুম মিন বাদি মাউতিকুম, মরণের পরে আমি আল্লাহ তাদের পুনর্জীবন দান করলাম। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে জীবন পেয়ে শুকরিয়া আদায় করে কার? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। এরপরে তারা গেলেন দাওয়াত কাজ, সবাই মিলে আবার ঈমান আনলেন। আল্লাহ বলেন ওয়াযাল্লালনা আলাইকুমুল গামাম, ঈমান আনার পরে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আল্লাহ খুশি হলেন। মনে রাখবেন, আল্লাহ যখন খুশি হয় তখন আল্লাহ আমাদের নিয়ামত দিয়ে ধন্য করেন। আল্লাহ যখন বান্দার উপরে খুশি হন তখন গোটা এলাকার উপরে আল্লাহ রহমত দান করেন, বরকত দান করেন। সুবহানাল্লাহ। তার বাস্তব উদাহরণ আল্লাহ বলেন ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনসালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, জোরে কোন সুবহানাল্লাহ। তাদের এই প্রত্যাবর্তন দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। তাদের জন্য আমি আসমানি খাবার মান্না এবং সালোয়ার ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল তারা নিজেদের উপরে নিজেরা জুলুম করে ফেলেছিল। মানে যারা জুলুম করে তাদেরকে কি বলে? জালেম। কি বলে? নাফসের উপরে জুলুম হতে পারে, অন্যের উপরে জুলুম হতে পারে, অর্থাৎ জালেম সম্প্রদায়কে আল্লাহ ভালোবাসে না। এক পর্যায়ে তারা জালেম হয়ে গেল, ওখান থেকে তারা তওবা করে ফিরে আসলো। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, খুশি হয়ে গেলেন। আল্লাহ বললেন দিলাম মান্না এবং সালওয়া। এবার আল্লাহ বলেন কুলু, সেখান থেকে খাও, তয়্যিবাত, পবিত্রগুলো, ওয়ারাযাকনাকুম মা রাযাকনাকুম, যেটা তোমাদের রিজিক হিসেবে দিলাম। তার মানে মান্না এবং সালওয়া আল্লাহ তৎকালীন সময় রিজিক হিসেবে ফ্রি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? ফ্রি দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় অনেক অনেক মত লিখেছেন। মান্না কারে বলেন? কথা বুঝতে অসুবিধা হয়? কথা বোঝা যায়? সকলে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ যখন কোনো মানুষের উপর খুশি হয়ে যান,
অথবা সম্প্রদায়ের উপরে খুশি হন, রহমত দেন। বনি ইসরায়েলকে দিলেন সঙ্গে সঙ্গে মান্না এবং সালওয়া। মান্নার সালওয়া কারে কয় একটু জানি সংক্ষেপে। মান্না হলো এমন একটা খাবার, যেই খাবারটা জান্নাতি খাবার। সুবহানাল্লাহ। জান্নাতি খাবার আল্লাহ পাক আসমান থেকে বর্ষণ করেন। এটা এসে সকালবেলা প্রত্যুষে সূর্য উদয়ের আগ পর্যন্ত আসমান থেকে পড়তে থাকে, পাতার উপরে ঘাসের উপরে এটা পড়ে থাকে। এটা কি এক জাতীয় খাবার, এই খাবারের অনেক রকম বর্ণনা আছে, তবে প্রসিদ্ধ মত হচ্ছে এটি হচ্ছে মাশরুমের মতো একটি খাবার। সুবহানাল্লাহ বলেন। ব্যাঙের যে ছাতা রয়েছে এটা মান্নারই একটা অংশ, একটা ক্যাটাগরি। আরেকবার সুবহানাল্লাহ বলবেন। নবীর হাদিস থেকে প্রমাণিত ব্যাঙের ওই ছাতা যেটা হয় সাদা, এটাকে চোখের ঔষধ হিসেবে ব্যবহার করা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। নবীজি বড় ডাক্তারের একজন অন্যতম ডাক্তার। এই যে ছাই আছে না, কাপড় পরা, জামা কাপড় পরা, কাগজ পরা, কাঠ পরা, ছাই হয় কি হয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জেনেছি, কারো যদি কোথাও ক্ষত তৈরি হয়, কেটে যায়, যদি ছাই, পরিষ্কার পরিচ্ছন্ন ছাই দেওয়া যায়, ইনস্ট্যান্ট রক্ত পড়া বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বলতে পারেন হুজুর এটা ব্যাকডেটেড। বর্তমানে আপডেটেড যারা ডাক্তার তারাও গবেষণা করে কথা বলতে বাধ্য হয়েছে যে আমরা যত অ্যান্টিসেপটিক দেই আর ওষুধ দেই, ছাইয়ের মতো দ্রুত রক্ত বন্ধকারী এখন আমরা কোনো কিছু খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ নাই? নবীজি কত বড় ডাক্তার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চোখের প্রতিষেধক বা ঔষধ হিসেবে ব্যাঙের ছাতাকে আখ্যা দিয়েছেন। এটাকে মডিফাই করতে হবে, সেটা যারা ডাক্তারি পড়াশোনা করে তারা বলতে পারবে। তো মান্না হচ্ছে এমন খাবার যে খাবারটা দেখতে প্রায় ব্যাঙের ছাতার মতো ছিল। এটা মাশরুমের মতো কেউ কেউ উল্লেখ করেছেন। এটা ঘাসের উপরে পড়ে থাকতো। প্রত্যেকটা বনি ইসরায়েলের ব্যক্তিরা পরিবার থেকে একজন করে ওই ঘাসের উপরে যেত। সকালবেলা গিয়ে 3 বেলায় পরিবারের যেই কয়জন সদস্য আছে, যে পরিমাণ খাবার তারা খাবে ওই পরিমাণ আন্দাজ করে সেখান থেকে নিয়ে বাড়িতে চলে আসতো। সারাদিন বসে বসে খাইতো আর ঘুমাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন হইতে পারে হুজুর আমি তো সেই তা বন্ধ হইল কেন? কেন বন্ধ হইল? সামনে আছে, সামনের দিকে যাওয়া যাক। কষ্ট হচ্ছে নাকি? তো বৃষ্টির কারণে কি শীত লাগতেছে আপনাদের? বৃষ্টি শেষ, বাইরে কিন্তু এখন গরম আলহামদুলিল্লাহ। তো নবী মুসা আলাইহিস সালাম বললেন, মান্না আর সালওয়া তোমাদেরকে আল্লাহ খুশি হয়ে দান করলেন। আমি মান্নার ব্যাখ্যায় আসি। মান্না আমরা বলে করতে পারি কেশর আলু বলে একটা আলু আছে, আপনারা চিনেন? কেশর আলু খাইতে বেশি মিষ্টি না, লবণ দিয়ে গুড় দিয়ে খাইলে ভালো লাগে। কোন জন মুসান্নেফ লিখেছেন ওই কেশর আলুর মতো এক জাতীয় খাবার ছিল। কেমন খাবার, যেহেতু খাই নাই, মানে তুলনামূলক বর্ণনা আমরা অনেকে অনেক জায়গা থেকে পাচ্ছি, সেই জাতীয় একটা খাবার ছিল মান্না। কিন্তু খাবারটা জান্নাতি খাবার। দুনিয়ার খাবার জান্নাতি খাবারের ফারাক আছে না নাই? আকাশ আর জমিনের ফারাক। যদিও জান্নাতে আমরা গিয়ে দুনিয়ার খাবারের মতোই খাবার পাবো, ওইগুলো দেখে আমরা বলবো আহারে এগুলো তো দুনিয়ায়ও খেয়ে আসছি। কাঁদি কাঁদি কলা পাবো, মাছের ভুনা পাবো, সুবহানাল্লাহ বলেন, আনার পাবো, আনার বেদানা এগুলো পাবো। তখন আমরা ওখানে একে অপরকে বলবো কিরে এই অনুরূপ খাবার তো পৃথিবীতেও খেয়েছি। কিন্তু পৃথিবীর খাবারের যে স্বাদ আর জান্নাতি খাবারের স্বাদ আসমান জামিনের মতো, তার চাইতে বেশি ফারাক বা পার্থক্য আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন জান্নাতি বানাই, আমিন। আর জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। সালওয়া, তাহলে সালওয়া খাবারটা কি? সালওয়া হচ্ছে মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা হলো এক প্রকার পাখির ভুনা করা গোশত। সুবহানাল্লাহ বলেন। কি খাইতে মন চায়? অনেকের শুনে খাইতে ইচ্ছা করতেছে। এটা হচ্ছে সালওয়া। এই পাখির বর্ণনায় মুফাসসির যতজন আছেন এক একজন এক এক বর্ণনা দিয়েছেন, তবে প্রসিদ্ধ মত হচ্ছে চড়ুই পাখির থেকে একটু বড়, কবুতরের থেকে ছোট। চড়ুই পাখি থেকে বড়, কবুতর থেকে ছোট, এই রকম পাখির ভুনা করা গোশত, এটাকে বলা হয় সালওয়া। যেই সালওয়াটা জান্নাতি খাবার। সুবহানাল্লাহ। তাহলে বনি ইসরাইল কাজ করে নাই, কাম করে নাই, কিচ্ছু করে নাই, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিছে তওবা করার মাধ্যমে। কিসের মাধ্যমে? একটা কাজই তারা করছে, সারেন্ডার করছে। কার কাছে? আল্লাহর কাছে সারেন্ডার করছে। আল্লাহ এই যে পূজা করে ফেলছি, এই যে বাছুরের পূজা করছি,
এই মূর্তি পূজা করছি, নিজের উপর নিজেরা জুলুম করছি, আল্লাহ এটা তো খারাপ কাজ করে ফেলছি, ফিরে আসলাম তোমার কাছে। আল্লাহ বলেন আমি তাদের ফিরে আসাটা কবুল করে নিলাম, তাদের গুনাহগুলো মাফ করলাম, পুরস্কার দিলাম দুইটা, একটা হলো মান্না আর একটা সালওয়া। তার মানে এই খাবারটা তৎকালীন সময় ফ্রি পাওয়া হতো, আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হিসেবে আল্লাহ আসমান থেকে নাজিল করে দিতেন, ওইগুলো ধরে ধরে মানুষ খাওয়া শুরু করলো। আরেকবার বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন যখন এগুলো খাওয়া তারা আরম্ভ করলো, এগুলো খাওয়ার সময় আল্লাহ বলেন ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, পূর্বে যে জুলুম করে করে নিজের উপরে জালেম হয়ে গিয়েছিল, অতঃপর এই খাবার যখন আল্লাহ রহমত হিসেবে দান করলেন, পরবর্তীতে এই জুলুমের ধারে পাশে তারা আর ভেড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে মানুষের মন জয় করার মাধ্যম হচ্ছে খাবার দেওয়া। কি দেওয়া? এরে একজন অন্যজনের খাবার দেন, দেখবেন তার মন অটোমেটিক আপনার উপর গলে গেছে। কি কথা বলেন? আজকে সমাজে আমরা খাবার দিতে চাই না, অথচ খাবার বিতরণ করা নবীজির সুন্নাত। আবার অন্য বর্ণনায় যদি কেউ দরিদ্র হয়, ক্ষুধার্ত হয়, তাহলে খাবার দেওয়া আবশ্যক হয়ে যায় বিত্তবানদের জন্য। আজকে আমরা খাবার দেই তো? দেই? বলেন হুজুর আমরাই তো ক্ষুধার্ত, খাবার দেব কেমনে? অথচ নবীজি বলেন হাসরের দিন আল্লাহ মানুষকে ডেকে বলবেন তোমার কাছে খাবার চেয়েছিলাম, কেন দেও নাই? তোমার কাছে গিয়ে খাবার চেয়েছিলাম, আমি বড্ড ক্ষুধার্ত ছিলাম, কেন খাবার দাও নাই? তখন ওই ব্যক্তিটা আল্লাহরে বলবে আল্লাহ তুমি তো আল্লাহ প্রভু, তোমারে কেমনে খাবার দিব, এটা তো আমাদের মাথায় ঢোকে না। আল্লাহ তখন বলবেন, নবীজি বলেন আল্লাহ তখন বলবেন ক্ষুধার্ত মানুষ তোমার বাড়িতে তোমার দাঁড়ে গিয়ে হাত পেতেছিল খাবারের জন্য, তুমি খাবার দাও নাই। ওই ক্ষুধার্ত ব্যক্তিরে যদি তুমি খাবার দিতে, ওই খাবার দেওয়াটা আমি আল্লাহরে দেওয়ার সমান হয়ে যেত। আজকে দাঁড়ে দাঁড়ে দেখেন চারিপাশে কত ক্ষুধার্ত মানুষ আছে, এইগুলোরে আমরা খাবার দিতে চাই না। এইগুলোরে খাবার দেবেন, খুশি হবেন কে? তবে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। অনেক ক্ষুধার্ত মানুষ আমরা দেখছি, অনেক বছর ক্ষুধার্ত ছিল, এখন একটুখানি পরিবেশ পেয়ে জোর জুলুম করে অন্য মানুষের তা কেড়ে খাওয়া শুরু করছে। এগুলো প্রকাশ্য জালেম ছাড়া আর কিচ্ছু হতে পারে না। আওয়াজ দেন, কথা ঠিক কিনা? আল্লাহ সঠিক বুঝ দাও, পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন ওয়াইদ কুলনা দুখুলু হাযিহিল ক্বরিয়া, হে বনি ইসরাইলের লোকেরা তোমরা এবার স্মরণ করো যখন আমি বললাম তোমরা এই এলাকার মধ্যে প্রবেশ করো, ফাকুলু মিনহা হাইসু শি'তুম রাগাদা, যা কিছু রিজিক হিসেবে দিয়েছি যেখান থেকে ইচ্ছা যতটুকু ইচ্ছা তোমরা খাও আর অবস্থান করো। ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, একটা সম্মানের গেট আছে, দরজা আছে, ফটক আছে, তোমরা সেই ফটকের কাছে গেলে সম্মানের একটা সেজদা দিয়ে মাথাটা নিচু করে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলে। হুকুমটা কার? আদেশ দিচ্ছেন কে? ওয়াকুলু, এবং তোমরা হিত্তাতুন নাগফির লাকুম, আর তোমাদের পিছনের ভুলের কারণে ক্ষমা চাইতে চাইতে ওই দিক দিয়ে প্রবেশ করো। খতায়াকুম, তোমরা যে ভুলগুলো করে ফেলেছো এই ভুলের কারণে। আল্লাহ পাক আদেশ দিলেন এই গ্রামের মধ্যে তোমরা প্রবেশ করো, একটা সম্মানের দরজা আছে, দরজা দিয়ে সেজদা অবনত মাথাটা নিচু করে একটু ঢোকো, আর ওই সময় ইস্তেগফার পড়তে পড়তে যাও, আল্লাহর কাছে মাপ চাইতে চাইতে এলাকার মধ্যে ঢোকো। এলাকার মধ্যে যেখানে আমি যা রিজিক দিয়েছি খাবে আর ওখানে অবস্থান করবে। আদেশ দিচ্ছেন কে? আল্লাহ। ওয়াসানাজিদুল মুহসিনিন, আর যদি এইরকম তোমরা আমার হুকুম মেনে নাও, আল্লাহ বলেন ওয়াসানাজিদু, আমি আল্লাহ জিয়াদা করে দেব, বাড়িয়ে দেব। মুহসিনিন, যারা নেককার বান্দা হবে আমি তাদের জন্য এই নিয়ামতের পরিমাণ আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ফাবাদদালাল্লাযীনা যালামু, কিন্তু তারা সীমা লঙ্ঘন করলো, এর বদল করে ফেললো। কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম ফাআনসালা আলাল্লাযীনা যালামু, তার মানে আল্লাহ বললেন তোমরা মাথা নিচু করে ঢোকো, ওরা মাথা নিচু করে ঢোকে নাই, অহংকার করছে। কি করছে? অহংকার করছে। আল্লাহ কি অহংকারীরা ভালোবাসেন? কোশ্চেন কালে অহংকারীরা ভালোবাসেন না। অহংকার হলো পতনের শেকড়, অহংকার হলো পতনের মূল কারণ। পৃথিবীতে যে যাই যেভাবেই অহংকার করুক, অহংকার করতে দেরি হয়েছে, পতন তার নিশ্চিত, আজ অথবা কাল হইছেই হইছে। অতএব শিক্ষা নিতে হবে, অহংকার মানুষকে পতন ঘটাবেই।
এজন্য অহংকার করা যাবে আল্লাহ তাআলা বলেন তারা একটু বদল করে ফেললো, আমি আল্লাহ আদেশ দিলাম এই, ওরা করলো অন্যটা। ওরা সম্মানের সেজদা দেয় নাই, মাথা নত করে নাই, ওরা বীর বাহাদুর সাজছে, তারা অহংকার অহমিকা আর দাম্ভিকতা প্রদর্শন করে প্রবেশ করছে। এই কারণে আল্লাহ তাআলা বলেন আমি তাদের উপরে আলাল্লাযীনা যালামু রিজসাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন, আল্লাহ বলেন আমি তাদের উপরে এমন একটা আযাব নাজিল করলাম, এই যে তারা সত্যকে ত্যাগ করে ফেললো এটার শাস্তি স্বরূপ আমি একটা আযাব দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক আদেশ দিচ্ছেন, প্রতিটা আদেশের পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে। এই আদেশ মানুষ যদি পালন করে আল্লাহ বলেন আমি বাড়িয়ে দেব, নিয়ামতের পরিমাণ বাড়িয়ে দেব। আল্লাহ একটা গ্রামকে ইন্ডিকেট করলেন, এই গ্রামে তোমরা ঢোকো, এই আচরণ করে ঢোকো আর এইভাবে থাকো, এইভাবে খাও। আল্লাহ শেষে বললেন যদি তোমরা আমি আল্লাহর প্রতি মুহসিনশীল বা ইহসান করো, এ হুকুমগুলো মানো, ওয়াসানাজিদু আমি আল্লাহ বাড়িয়ে দেব, আর যদি না করো আমি আল্লাহ তোমাদের শাস্তি দেব। নাউজুবিল্লাহ বলবেন না। এরপরের আয়াতে আল্লাহ বলেন স্মরণ করো ওয়া ইয ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুলনা দ্রিব বিআসাকাল হাজার। আমি ওই সম্প্রদায়কে স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ বলছেন তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন ওই গ্রামে তোমরা চলে গেলে আর কোথাও পানি পাচ্ছিলে না, কোথাও পানি নাই, পানি নাই। পানি ছাড়া মানুষ বাঁচতে পারে? পানি ছাড়া সহজে মানুষ বাঁচতে পারে না। পানির অপর নাম না, না, কথাটা শতভাগ সঠিক নয়। বলুন বিশুদ্ধ পানির অপর নাম জীবন। আপনি যদি ময়লা পানি পান করেন ওটা কি আপনার জীবনের কারণ হবে নাকি সরাসরি ডায়রিয়া হবে? ডায়রিয়া হয়ে যাবে। এজন্য বিশুদ্ধ যেটা সুপেয় পানি সেটার অপর নাম জীবন হতে পারে, যেহেতু নিয়ামতটা দিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহ বললেন যখন লোকজন ওখানে ঢুকলো, অবাধ্যতা করলো, অহংকার করলো, অহমিকা দাম্ভিকতা প্রদর্শন করলো, পানি আল্লাহ তুলে নিছেন। আল্লাহু আকবার। এই যে যখন গরম চলতেছিল অনেকের কলের পানি কমে গেছে না, অনেকের পানি নাই হয়ে গেছে। আমার নিজের বাড়িতে 2টা টিউবওয়েল ছিল, 2টাতে পানি বন্ধ। তো হঠাৎ করে একটারে ভেঙে দিয়ে সাবমার্সিবল বসানো হয়েছে, আরেকটা এমনি পতিত ছিল। আলহামদুলিল্লাহ 15-20 দিন হয়ে গেল আবার নতুন করে পানি উঠতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সূরা মুলকের শেষের দিকে বলেন পানির লেয়ার বা স্তর যদি আমি আল্লাহ নামায়ে দেই তোমাদের কি আছে ওটার উঁচু করবে? কেউ আছে? আল্লাহ নিজে বললেন পানির স্তর যদি আমি আল্লাহ নামায়ে দেই, পানির স্তর উঁচু করার দুনিয়াতে কেউ আছো কি? নাই, কেউ নাই। তার মানে এই পানির স্তর বৈশ্বিক এই পরিবর্তনের কারণে হয় না। আমরা যদিও বলি গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, না, এইগুলো হচ্ছে একটা কারণ মাত্র, কিন্তু আল্লাহ হচ্ছেন মূল কারিগর। আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদের পাপের দরুন পানির স্তর নিচে নামায় দেই। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বললেন স্মরণ করো ওই সময় চারিদিকে তোমরা পানি খুঁজে পাও নাই। মুসা নবী আলাইহিস সালামের ওই গোত্রের ব্যাপারে বলছেন, তখন নবী মুসার সামনে একটা পাথর দেখা গেল। নবী মুসা আমার কাছে বললেন আল্লাহ পানি চাই, কোথায় পানি পাবো? নবী মুসার হাতে ছিল একটা লাঠি। কি ছিল? সবাই বলেন কি ছিল? এজন্য মুরব্বীদের হাতে অনেক সময় লাঠি থাকে, একটা করে লাঠি রাখবেন হাতে। এটা নবী মুসার সুন্নাত। জোরে গান সুবহানাল্লাহ। তবে এই লাঠি দিয়ে কি করতে হবে? বাড়ি দিতে হবে না। এই লাঠিটা সুন্নাত হিসেবে যদি আপনি রাখেন আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে, কিন্তু এতে সওয়াব বা গুনাহের কোনো অংশ নাই। আপনি রাখলে রাখতে পারেন। তবে মুরব্বীদের হাতে লাঠি রাখে অনেকে দেখছে। আমার দাদা মারা গেছে, আল্লাহ জান্নাত দেখ, ফজরের সময় যখন নামাজে আসতো দেখতাম একটা লাঠি ব্যবহার করতো। যদিও তার লাঠির প্রয়োজন নাই, বলতাম দাদা লাঠি কেন নাও, অন্য সময় তো নেও না। বলে ফজরের সময় যায়, রাস্তায় একা একা পাইলে কুকুর অ্যাটাক করে। কি অ্যাটাক করে কি করে না? কয় কুকুরের থেকে একটু হেফাজতে থাকার জন্য হাতে লাঠি দেখলে ওরা কাছে আসে না, এই জন্য লাঠি রাখতাম। তো আপনাদেরকেও বলি আমার দাদার মতো একটা করে লাঠি রাখবেন হাতে। মুরব্বী যারা, এরকম কিছু কুকুর, মানুষ মার্কাও কিছু কুকুর আছে, তাদের থেকে অন্ততপক্ষে হুশ করার জন্য একটা লাঠি রাখা দরকার। লাঠি রাখবেন ইনশাআল্লাহ, এটা সুন্নাহ হিসেবে রাখবেন, সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। নবী মুসাকে বলা হলো মুসা অদরিব বিআসাকাল হাজার, ওই যে একটা পাথর দেখতেছো, পাথরের উপর একটা মারো। সুবহানাল্লাহ বল। পাথরের উপর একটা আঘাত করো। আল্লাহ আদেশ দিলেন, নবী মুসা লাঠিটা নিয়ে পাথরের উপর আঘাত করলেন। জায়গা দিয়ে 12টা তীর দিয়ে
মানে স্তর দিয়ে 12টা ফোয়ারা হয়ে গেল, 12টা জায়গা দিয়ে পানি বের হওয়া শুরু হলো। দেখছেন আল্লাহ পাক পানি কোথাও নাই, আল্লাহ বললেন পাথরকে বাড়ি মারো, 12টা দিক বেদিক হয়ে পানি বের হওয়া শুরু হলো। 12টা গোত্রের লোক 12টা জায়গা থেকে, নির্দিষ্ট জায়গা থেকে পানি সংগ্রহ করলো, পান করলো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখান থেকে বোঝা যায় ওই এলাকাটা ছিল মরুময় এলাকা, যেখানে শুধু বালি আর বালি ছিল, কোনো পানির অস্তিত্ব ছিল না। কিন্তু আল্লাহ তাআলার কুদরতে সেখানে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাঠির আঘাতে আল্লাহর নির্দেশ ওই জায়গা থেকে পানি বের হয়েছে। তার মানে বোঝা গেল পৃথিবীকে যেখানেই হোক, পৃথিবীতে অসাধ্য সাধন করার ক্ষমতা রাখেন একমাত্র। এরপরে আল্লাহ বললেন ওই সময়ের কথা তোমরা স্মরণ করো। ফাংফাজারাত মিন হুসনা আশরা আইনা, আমি 12টা দিক বের করে দিলাম যাতে করে মারামারি না করো, কারণ গোত্র আসদ 12টা, লাইনও বের করছে 12টা। সুষম বন্টন করো, দুর্নীতি কইরো না। জোরে কোন সুবহানাল্লাহ। কদ আমিলা ওয়া আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহি ওয়া লা তা'সাউ ফিল আরদ। এরপরে কি হলো? তোমরা খাও, অবস্থান করো, মান্না সালওয়া খাও, পানি খাও, এখানে অবস্থান করতে থাকো। অহংকার করছো, এর কারণে আমি শাস্তি দেব। শাস্তির ধরন আল্লাহ আগেই বলে নাই, সামনের দিকে আল্লাহ শাস্তির ধরনটাও বললেন। ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাদরিব আলা তুআমিন ওয়াহিদিন ফাদউ লানা। আল্লাহ বললেন এরপরে তোমরা খেতে খেতে ক্লান্ত হয়ে গেলে, এক খাবার আর কয়দিন খাবো? একই খাবার আর কয়দিন খাবো? আর খাবার খেতে ভাল লাগে না, নতুনত্ব চাই। আমাদের মাঝেও কিছু কিছু মানুষ আছে ওই নতুন নতুন খাবার, একই খাবার কয়দিন খাবো। আমরা যখন হাফিজিয়া মাদ্রাসায় পড়ছি, কওমিয়া মাদ্রাসায়, লিল্লা বোর্ডিংয়ে খাইতাম, মাঝে মধ্যে পুকুরের পানি দিয়েও আমাদের ভাত রান্না হইতো। ডাউলের যে পানি, অনেক সময় ট্যাপে পানি থাকতো না বা বিদ্যুৎ থাকতো না, কি করবে? টিউবওয়েল কতক্ষণ ঝাঁকাবে? আমরা যখন পড়াশোনা করছি তখন তো এত উন্নত মানের মেশিন এই সেই ছিল না। পুকুর থেকে বালতিতে পানি তুলে নিজ চোখে দেখছি ডাউলের মধ্যে দিত। ওই ডাউল দিয়ে আর ভাত দিয়ে শুধু খাইছি। সকালেও ডাল ভাত, দুপুরেও ডাল ভাত, বিকেলে বা রাত্রের খাবার দিত লাবড়া সবজি। এখনো যারা তলাবুল এলেম আছে, তলেবে এলেম, এরাও সব খায়। 3 বেলায় একেবারে নিম্নমানের খাবার খাইছি। তবে স্পেশাল একটা খাবার ছিল, মিল ছিল, ওইটা খাইতো বড় লোকের সারা ছেলে পেলে ছিল, তাদের জন্য আবার স্পেশাল ছিল। সকালে পাইতো তার আলু ভর্তা, আবার দুপুর বেলা কিছু কিছু স্পেশাল থাকতো। তো আমরা যারা স্পেশাল ছিলাম না, আমাদের সকালে ছিল ডাল, দুপুরেও ডাল, আর রাত্রিবেলা লাবড়া। তো আমাদেরও মাঝে মধ্যে মনে হতো আর কত খাবো, মাঝে মধ্যে একটু ভালো খাবারের প্রতি ইচ্ছা করে। এটা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন। ওই সময় 12টা গোত্রের লোক মান্না ওয়া সালওয়া খাইতে খাইতে তেলাতিতা হয়ে গেছে। মুসা নবীর কাছে বলল, মুসা আর কয়দিন খাওয়া যায়? এইগুলা খাইতে খাইতে আমরা অধৈর্য হয়ে গেছি। একই আইটেম বারবার খাওয়া যায়, একটু স্বাদের চেঞ্জ, পরিবর্তন আনা দরকার। কি করব? তা আমরা শশা, গম, ডাল, পেঁয়াজ, মুসুর এইগুলো একটু উৎপন্ন করব নিজ হাতে, নিজেরা বানাই নিজেরা খাবো। এগুলো স্বাদই হবে আলাদা, সেই স্বাদ হবে। কি স্বাদ? অনেক স্বাদ হবে, নিজেদের হাতে আমরা তৈরি করব এগুলো। তখন আল্লাহ বললেন, দাঁড়া, ওই যে অবাধ্য হয়েছিলি, অহংকার করছিলি, ওই খেলাটা এইবার খেলা হবে। আল্লাহু আকবার। তার মানে এটার সার কথা হলো একটা আঞ্চলিক ভাষায় যে আল্লাহর মায়ের সিস্টেমের বাইরে এমন ভাবে মায়ের দেবে টেরও পাওয়া যাবে না। কথা বলে ঠিক কি? আল্লাহ এবার সিস্টেমটা দেখালেন, দেখ জান্নাতি খাবার দিচ্ছি, ভালো জিনিস তোর ভালো লাগতেছে না, এইবার দাঁড়া। এরপরের থেকে ওই যে মান্না ওয়া সালওয়া বন্ধ হইল, আজ অবধি বন্ধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিসের রিওয়ায়াত আমরা পেয়েছি, যদি ওই সময় তারা অবজেকশন না করত, ওই সময় যদি ওরা অবজেকশন না করতো, ওই খাবার যদি সিলসিলা চালু থাকতো, আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত ওই খাবার চালুই থেকে যেত। সুবহানাল্লাহ। তার মানে দোষ দিচ্ছেন তাদের। কেন যে বন্ধ করলি তোরা, কেন বন্ধ করলি? আরে ভাই, বাঙালি যে আলসের, যদি ওই রকম খাবার হইতো, তার মানে সব চাইতে বড় চর্বিওয়ালা মানুষ আর স্টক করে করে মানুষ সব মারা যাইতো। এইগুলো আমরা যে অলসের অলস, এই পর্যায়ে আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে যা, ওটা বন্ধ হয়ে গেল। তোদের জন্য তোদের নিজ হাতে উপার্জন করবি, নিজ হাতে তৈরি করবি, এমন খাবারের বন্দোবস্ত সিস্টেম আমি আল্লাহ জারি করে দিলাম। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত
তারা যা চাচ্ছে তাই দেওয়া হবে। কিন্তু আল্লাহ বললেন, লাঞ্ছনার অপমান দুর্দশায় আমি পতিত করে তোদেরকে এর মাধ্যমে এই যে তোরা অহংকার করলেই অহংকারের শাস্তি স্বরূপ তোদেরকে প্রদান করবো। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, আলাইহি যিল্লাতু ওয়াল মাসকানা, তাদেরকে আমি অপমান করব, অপদস্থ করব, এটার মাধ্যমেই শাস্তি দিচ্ছেন অহংকার করার। কিসের? কিন্তু টের পাচ্ছে না, সিস্টেম কিন্তু অন্য দিক দিয়ে। আল্লাহ তাআলা এই যে এখানে আগের আয়াতে বললেন আমি তাদেরকে আযাব দেব, কি আযাব সেটা বলে নাই। এবার বলছেন আমি আল্লাহ এই আযাবে নিপতিত করব, কারণ হলো অহংকার করছিল। কি করছে? এই আয়াত দুইটা প্রমাণ করে অহংকারীকে আল্লাহ কোশ্চিনকালেও ছেড়ে দেবে না। অহংকার করছে এই সালে, অহংকারের ফল অন্য সালে গিয়ে পাবে। এটাই আল্লাহর ইখতিয়ার, এটাই আল্লাহর রীতি আর নীতি। কথা বলে ঠিক কিনা? অহংকার যেদিনই করো অহংকারের শাস্তি হবেই হবে, মাস্ট বি, মাফ নাই। এরপরে আল্লাহ বললেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এই সীমা লঙ্ঘনের শাস্তি কেন দিলাম? ইয়াকফুরুনা বিল্লাহ, তারা আল্লাহ পাকের আদেশকে অস্বীকার করেছে, আল্লাহ পাকের আদেশকে অস্বীকার করেছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, কারণ শুধু এগুলোই নাই, তাদের পূর্বে যারা এসেছিল তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা পর্যন্ত করেছিল। নাউজুবিল্লাহ বলেন। তার মানে বোঝা গেল বনি ইসরাইল তার আগেরও কিছু জামানায় মানুষগুলো তাদের রাহবারদেরকে হত্যা করেছিল, তাদের নবীদেরকে কি করছে? আপনারা বিরক্ত হচ্ছেন? সময় আরো কিছু আছে, আরো কিছু দূর আগাবো ইনশাআল্লাহ। কষ্ট হয়? এই আয়াত কি বলে যে বনি ইসরাইল শুধু নয়, তাদেরও আগের জামানার মানুষ তাদের নবীদেরকে, নিজের গোত্রের লোকেরা নবীদেরকে কি করছে? হত্যা করছে। এখান থেকে শিক্ষা নেন, নবীদের মতো মানুষ যাদের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ, নিষ্পাপ মানুষ, তারা ছিল জাতির রাহবার, পথ প্রদর্শক, তাদেরকে পর্যন্ত ছাড়ে নাই, হত্যা করছে নিজেদের স্বজাতি ভাই লোকেরা। ওই নবীদের যারা ওয়ারিস আলেম ওলামা, আজকেও তাদেরকে হত্যা করা হয়। একই সিস্টেম, নবীদেরকে ছাড় দেওয়া হয় নাই আর নবীর ওয়ারিসদেরকে ছাড় দেওয়া হবে, এটা তো কল্পনাতীত। তার মানে বোঝা গেল নবীদের পদাঙ্ক যারা অনুসরণ করবে, জেল জুলুম জরিমানা এমনকি ফাঁসির দড়িতেও ঝুলা লাগতে পারে। যদি এটা হয়ে যায় তাহলে বুঝবেন এরাই ন্যায়ের পক্ষে আছে আর হকের পক্ষে এরাই আছে। আল্লাহ তাআলা পরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুসলমান, ইহুদি আর খ্রিস্টান, মুসলমান, ইহুদি আর এরা কি কখনো বন্ধু হতে পারে? এ বলেন না, বন্ধু হতে পারে? বর্তমান বাংলাদেশে মুসলমানদের এই আলেম ওলামাদের ভিতরে আজকে বিভাজন দেখা দিচ্ছে। এই আলেম ওরে দেখতে পারে না, ওই আলেম এই ঘরনার আলেমরে দেখতে পারে না, আলিয়ায় পড়া আল্লাহ কৌমিয়াত দেখতে পারে না, কৌমিয়া আলারা আলিয়ারে দেখতে পারে না। এই পরিস্থিতি আছে না নাই? সুন্নিওয়ালারা ওয়াহাবিরে দেখতে পারে না, ওয়াহাবি আবার খারেজিরে দেখতে পারে না। একটা গল্প মনে পড়ে গেল, বলবো? শিক্ষণীয় একটা গল্প। এক এলাকায় ছিল একটা হোস্টেল, খাওয়ার হোটেল, বোঝেন আপনারা যে মেসের মিল সিস্টেম, একটা হোস্টেল। সেখানে 100 জন বর্ডার আছে, 100 জন খাবার খায়। তো সকালবেলা যে খাবারটা দেওয়া হয়, পরোটা সাথে ডাল বা ভাজি। তো 20 জন ঐক্যবদ্ধ হলো, চিন্তা করলো না রে, প্রতিদিন এ খাবার খাওয়া যায় না, এখানে আমরা পরোটার বদলে আমরা খিচুড়ি খাবো। কি খাবো? হতে পারে কি পারে না? 20 জন চিন্তা করলো আমরা এই খাবার খাবো না, আমরা এই জায়গার হোস্টেলের মালিককে বলবো প্রতিদিন সকালে পরোটার বদলে দিতে হবে খিচুড়ি। সংখ্যায় তারা কয়জন? বোঝার জন্য বলছি, সংখ্যায় তারা কয়জন? 20 জন। বাকি আছে কয়জন? সবাই বলেন 80 জন। তাদের কাছে এখন লিখিত একটা দিতে হবে। তো সংখ্যায় যেদিকে বেশি থাকবে সেটাই তো পাস হবে। কি কথা বলেন, ঠিক কি না? তো এই 80 জনের ভেতরে বাকিদেরকে জিজ্ঞাসা করা হলো, এরা 20 জন খিচুড়ি খাবে, তোমরা কি খাবে? 10 জন বলছে আমরা ফ্রেশ রুটি খাবো, তেল ছাড়া রুটি। আর 10 জন বা 15 জন বলছে আমরা এই খাবো, আর 17 জন বলছে আমরা এই খাবো। এইভাবে বলতে বলতে সংখ্যা শেষ। এখন শেষমেশ দেখা গেল যারা পরোটার বদলে খিচুড়ি খাবে তাদের সংখ্যা 20 জন। কয়জন? তাহলে ওরা সংখ্যায় ছিল কয়জন? সব মিলে কয়জন ছিল? 80 জন থাকার পরেও তাদের কোনো সিদ্ধান্ত পাস হয় নাই, পাস হয়েছে এই 20 জনের খিচুড়ি খাওয়ার সিদ্ধান্ত।
এটা স্বাভাবিক ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশের পরিস্থিতি ঠিক ওই ওদের মতো, মাত্র 20 জন আছে অন ইসলামিক চিন্তাধারা লালন করে। বাংলাদেশের প্রেক্ষাপটে তাকান, অন ইসলামিক চিন্তাধারা, নাস্তিকতা বা অন্য ধর্মের প্রতি সম্মান দিয়ে বা এইভাবে করে ইসলাম বিদ্বেষ পোষণ করে মাত্র হাতে গোনা 100 জনের মধ্যে 20 জন। বাকি সবাই আমরা ইসলামকে মান্য করে চলি, আমরা সবাই ইসলামপন্থী 80 জন। কিন্তু ওরা এক দাবি দিয়ে বসে আছে 20 জন ঐক্যমত। আর আমরা সংখ্যায় 80 জন হওয়ার পরেও শুধুমাত্র মতের ভিন্নতার কারণে আমাদের বিল আজকে উপর পর্যায়ে পর্যন্ত পাশ করাইতে পারতেছি না। আওয়াজ দেন, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, এই জন্য এখন সময় এসেছে সব ভেদাভেদ ভুলে যান, সব ভেদাভেদ ভুলে যান, ঐক্যবদ্ধ হন, তাওহীদকে এক করে। আল্লাহ এক, আমরা মানি কি মানি না? তো আমার কথা হচ্ছে এটা, আল্লাহ বলেন মুসলমান, ইহুদি আর খ্রিস্টান, আল্লাহ তাআলা বলেন এই 3 জন মহাবিচার অর্থাৎ কিয়ামতে বিশ্বাস করে। সবাই করে না, সবাই করে। তার ভিতরে এই মুসলমানদের ক্যাটাগরি বলতে গিয়ে আল্লাহ তাআলা বললেন মান আমানা বিল্লাহ। এই 3 শ্রেণীর সবাই কিয়ামত বিশ্বাস করে। এটা আওয়াজ দেন না। মুসলমানদের ভেতরে অনেক মানুষ আছে কিয়ামত বিশ্বাস করে না, আল্লাহ নিজে বলছেন। এরপরে আল্লাহ বললেন মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিনে বিশ্বাস করে, ওয়া আমিলা সলিহান, এবং নেক কাজ করে, ফালাহুম আজরুহুম, তাদের জন্য আমি আল্লাহ পুরস্কার দেব, ইনদা রব্বিহিম, ওই পুরস্কার আমি রবের কাছে সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, আলাইহিম, তাদের উপরে কোনো রকম ভয় নাই, ওয়ালা হুম ইয়াহসানুন, আর তারা মোটেও চিন্তা করবে না, কারণ আল্লাহ আছে তাদের সাথে। যে আল্লাহতে ঈমান আনে, পরকালে বিশ্বাস করে, নেক আমল করে, আল্লাহ বলেন তার চিন্তাও নাই, কোনো ভয়ও নাই। আল্লাহ বলেন যে পুরস্কার আমি দেব, ওই পুরস্কার আমি আল্লাহর কাছে সংরক্ষণ রাখছি। আমি তাফসিরে দেখলাম সেই পুরস্কারটা কি? আল্লাহতে ঈমান আনলাম, কিয়ামতে বিশ্বাস করলাম, নেক আমল করলাম, আল্লাহর কাছে রেখে দেওয়া পুরস্কার কি? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন সেটা অনেক কিছু হতে পারে, তবে দামি পুরস্কার আল্লাহ যেটা দেবেন সেটা হচ্ছে আল্লাহর সাক্ষাৎ দেবেন এই বান্দাদের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের স্রষ্টারে দেখতে পাবো, এর চাইতে বড় পুরস্কার আর কিছু হতে পারে? সময় শেষ। আজকে আমরা 62 নম্বর আয়াত পর্যন্ত এগোলাম। আগামী দিনে 63 থেকে স্মরণ করব। সেখানে আল্লাহ পাক ওই যে তুর পাহাড়ে গেলেন, ওখানকার কিছু ঘটনা, এবং আল্লাহ যেভাবে বলেছেন আমরাও ঠিক সেভাবে বলার চেষ্টা করব, সংক্ষিপ্তভাবে যদিও হচ্ছে, কিন্তু এমন একটা সময় আমাদের মাঝ থেকে অতিবাহিত হয়ে গেছে যে সময় এই সঠিক কথাগুলো আমরা বলতে পারি নাই। ওই সময় আমাদের মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, আমাদের উপরে বলা হয়েছে এখান থেকে ওঠ, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। তো এখন বলবো ওই মানুষগুলা কই?